বছর 50 আগের ঘটনা। জোড়াপুকুর গ্রামে চৌধুরী পরিবার বসবাস করত। যথেষ্ট সম্ভ্রান্ত ও প্রতিপত্তিশালী ছিল এই পরিবার। পরিবারের সদস্য বলতে কর্তা অটল চৌধুরী, তার স্ত্রী শ্যামলা চৌধুরী, বড় ছেলে অজিত, ছোট ছেলে সজল, বড় বউ নূপুর, তাদের ছেলে বুবুন আর সদ্য বিবাহিতা সজলের স্ত্রী অন্নপূর্ণা। প্রত্যন্ত গ্রাম হওয়ায় এখনো সেখানে বিজলিবাতি এসে পৌঁছায়নি, তাই সন্ধ্যা হলেই হ্যারিকেন আর প্রদীপই ভরসা। বাড়িখানা বিশাল বড়, প্রবেশ পথেই মা শ্যামাকালীর মন্দির, তারপরে বিশাল উঠান, আর তার চারপাশ ঘিরে বড় বড় 4টে মাটির দালান। তাছাড়াও বাড়িতে রয়েছে কুয়ো, আতা, আম, জাম আর এক মস্তখানা তেঁতুল গাছ। এমনই একদিন গোধূলি বেলায় বাড়ির সকলে বড় দালানের চাতালে বসে গল্প করছিল। বড় কর্তার আদেশে অন্নপূর্ণা সকলের চা পানের ব্যবস্থা করতে বারান্দা থেকে উঠোনে নেমে হেসেলের দিকে যাওয়ার সময় লক্ষ্য করলেন তার সামনে দিয়ে কিছু একটা কালো বস্তু যেন গড়াতে গড়াতে সেই তেঁতুল গাছের দিকে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এই ঘটনায় সামান্য ভীত ও আশ্চর্য হয়ে অন্নপূর্ণা হেসেলের দিকে না গিয়ে আবার পুনরায় বারান্দার দিকে ফিরে আসলেন। ঘটনাটা সবাইকে খুলে বলতে সবাই ব্যাপারটা নিয়ে হেসে উড়িয়ে দিল। সজল বলল, অন্ধকার জায়গা, কি দেখতে না কি দেখেছো, কোনো বেড়াল টেড়াল হবে হয়তো। অন্নপূর্ণাও ভাবলো, ঠিকই তো, অন্ধকার, কি না কি দেখেছি, তাই সে ব্যাপারটাকে সেরকম গুরুত্ব দিল না। এভাবে দিন দুয়েক কেটে গেল, কিন্তু অন্নপূর্ণার শরীর খুব খারাপ হতে শুরু করলো। জ্বরে তার পুরো শরীর আগুনের মতো তপ্ত হতে লাগলো। অনেক ডাক্তার বদ্যি দেখানো হলো, কিন্তু কোনো ফল পাওয়া গেল না। এভাবে সপ্তাহখানেক কাটার পর একদিন শ্যামলা দেবী সজলকে ডেকে বললেন, শোনো বাবু, বোমা হয়তো সেদিনের ঘটনার খুব ভয় পেয়েছিল, তাই এই অবস্থা। তুমি গিয়ে বাবাকে বলো তার বন্ধু সনাতন তান্ত্রিককে একবার ডেকে পাঠাতে, তিনি পারবেন এই সমস্যার সমাধান করতে। অটলবাবু সময় নষ্ট না করে সনাতন তান্ত্রিককে ডেকে পাঠালেন। সনাতন তান্ত্রিক অটলবাবুর ছোটবেলার বন্ধু এবং অলৌকিক ক্ষমতার অধিকারী। এর আগেও গ্রামে অনেক অলৌকিক ক্ষমতার পরিচয় দিয়েছেন এবং মানুষের উপকার করেছেন। এক কথায় তিনি একজন উচ্চদরের তান্ত্রিক এবং মনুষ্যত্বের শুভাকাঙ্ক্ষী। অটলবাবুর ডাকে কিছু বিলম্ব না করে সনাতন তান্ত্রিক পরের দিন দুপুর বেলাতেই তাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। লম্বা গৌরবর্ণ, জটাধারী চুল, রুদ্রাক্ষের মালা গলা থেকে নাভি পর্যন্ত, সুঠাম দেহ ও পরনে সাদা ধুতি ও পরিষ্কার পরিচ্ছন্ন পাঞ্জাবি। বাড়িতে ঢুকেই শ্যামা মাকে প্রণাম জানিয়ে তিনি বাড়ির অন্তর্ভাগে প্রবেশ করলেন আর হাঁক ছেড়ে অটলবাবুকে ডাকতে শুরু করলেন। তার ডাক শুনে বুবুন বেরিয়ে এসে জানালো ঠাকুরদা বাইরে গেছে এবং সে সনাতনবাবুকে বসার আসন দিলেন। বড় বউ নূপুর এক গ্লাস শরবত এনে দিতে তা এক চুমুকে শেষ করে তিনি ছোট বউ অন্নপূর্ণাকে দেখতে চাইলেন। নূপুর তাকে অন্নপূর্ণার ঘরের দিকে নিয়ে অগ্রসর হতেই সনাতন তান্ত্রিক থমকে দাঁড়ালেন আর সেই তেঁতুল গাছটির দিকে তাকিয়ে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে চেয়ে রইলেন। তারপর তিনি পর্যবেক্ষণের জন্য অন্নপূর্ণার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করতেই ঘটল এক আশ্চর্য ঘটনা। শয্যাশায়ী অন্নপূর্ণা হঠাৎ লাফিয়ে বিছানায় উঠে বসল। এই দেখে বড় বউ নূপুর খুবই আশ্চর্য হলেন। যে মানুষ নড়তে চড়তে পারে না, সে এরকম লাফিয়ে বসলো কি করে? নূপুর যখন এইসব ভাবছেন, তখন সনাতন তান্ত্রিক নূপুরের হাত ধরে ঘরের বাইরে চলে এলেন আর বাইরে থেকে ঘর বন্ধ করে দিলেন। এই ঘটনা দেখে বাড়িতে উপস্থিত সকলেই সেইখানে এসে পৌঁছলেন। বাড়ির বড় কর্তা অর্থাৎ অটলবাবু এর মধ্যেই ফিরে এসেছিলেন। তিনি সনাতন বাবুকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে সনাতন? তখন সনাতন বাবু সকলকে বললেন, আজ কোনো কিছু বলবো না, তবে আমি যা যা বলছি সেই সেই জিনিসগুলো তোরা সকলে জোগাড় করে রাখবি। আমি কাল রাত্রিবেলা অমাবস্যা, সেই অমাবস্যার সময় আসব আর এক যজ্ঞ করব। সেই যজ্ঞে বাড়ির সকলকেই উপস্থিত থাকতে হবে, আর আমি না বলা অবধি এই দরজা কেউ খুলে দেবে না, আর কেউ তার সাথে দেখাও যেন না করে। সনাতন তান্ত্রিক অটলবাবুকে বললেন, কাল রাত্রের মধ্যে নদী থেকে নিয়ে আসা বালি, 108টা জগডুমরের ডাল, 108টা জগডুমরের ফুল,
108টা বেলপাতা, আর তার সাথে শাল কাঠ, কলা, ঘি, মধু, ফুল, আর তার সাথে রাখা আবির ও ময়দা যেন তৈরি থাকে, যা যজ্ঞের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস। আর বাকি যা দরকারি তা তিনি তার সাথেই নিয়ে আসবেন। এই বলেই তিনি বাড়ির থেকে চলে গেলেন, আর কাউকে কিছু জানালেন না। সবাই একটু বিতস্ত হলেন, তবে তার গুণের উপর ভরসা রেখে কেউ তাকে কিছু জিজ্ঞাসা করলেন না এবং যজ্ঞের সামগ্রী আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। দিন গেল, রাত্রি হলো, কিন্তু এক ঘটল বিশেষ ঘটনা। অন্নপূর্ণার ঘর থেকে বিভিন্ন রকম আওয়াজ আসতে শুরু করলো, যা এ জাগতিক আওয়াজ নয়। দরজায় বারবার আঁচড়ের আওয়াজ, আর দরজা ভেঙে ফেলে বাইরে চলে আসার উপক্রম। কিন্তু সনাতন তান্ত্রিকের কথা মতো কেউ সেই দরজা খুলে দিলেন না। সেই দরজা থাকলো বন্ধ। পরের দিনও এইভাবেই কেটে গেল। দিনের বেলা ব্যাপারটা বেশ শান্তই থাকলো, তবে কেউ দরজা খুলেও একবারও দেখলেন না যে কি হয়েছে ভেতরে, কারণ গুরুর নির্দেশ যে দরজা খোলা যাবে না। রীতিমতো রাত হলো। অমাবস্যা তিথিতে সনাতন বাড়িতে এসে যজ্ঞে বসলেন। তিনি যজ্ঞে বেলপাতা, জগডুমুরের ডাল এসব আহুতি দিয়ে এবং বিভিন্ন মন্ত্রের মাধ্যমে ধূপ ও প্রদীপ প্রজ্বলন করে বড় করে যজ্ঞ করলেন। এই যজ্ঞ চলল অনেকক্ষণ। যজ্ঞের শেষে সেই যজ্ঞে পড়ে থাকা পোড়া একটি কলা নিয়ে তিনি অন্নপূর্ণা দেবীর ঘরের দিকে প্রস্থান করলেন। ঘর খুলতেই সবাই অবাক হয়ে গেল। অন্নপূর্ণার মাথা ফেটে রক্তপাত হতে শুরু করেছে, আর তার হাতে মুখে আঁচড়ের অসংখ্য দাগ। সনাতন তান্ত্রিককে দেখতেই অন্নপূর্ণা সেখান থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার উপক্রম করলো। তখন সনাতন সেই হাতে নিয়ে আসা পোড়া কলাটি অন্নপূর্ণার গায়ে ছুঁড়ে মারল। অন্নপূর্ণার গায়ে পোড়া কলাটি লাগতেই অন্নপূর্ণা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এরপরে সকলে মিলে তাকে ধরে শয্যায় ভালো করে শুইয়ে দিলে। এরপর সনাতন তান্ত্রিক সেই পড়ে থাকা কলাটি নিয়ে এসে সেই তেঁতুল গাছের নিচে মাটি খুঁড়ে সেটাকে পুঁতে ফেললেন এবং সকলকে বললেন সবাই যেন মন্দিরের সামনে উপস্থিত হয়, তিনি কিছু বলতে চান। তার কথা মতো সকলেই মন্দিরের সামনে উপস্থিত হলেন। তখন সনাতন তান্ত্রিক বললেন, এ ছিল এক ডাইনির প্রভাব। সেদিন যে উঠোনের সামনে দিয়ে গড়িয়ে গিয়েছিল সে ছিল এক ভয়ঙ্কর ডাইনি। যদি সে সেদিন পেছন দিয়ে যেত তাহলে সেদিনই অন্নপূর্ণার মৃত্যু নিশ্চিত ছিল। তার ভাগ্য ভালো যে সে সেদিন বেঁচে গেছে। তাই তিনি এই যজ্ঞ করেছেন, যেই যজ্ঞে সেই ডাইনির এই বাড়ির থেকে বিতাড়িত করার মন্ত্র বলা আছে, এবং কিছুদিনের মধ্যেই সেই ডাইনির প্রকোপ এই বাড়ির থেকে সম্পূর্ণভাবে চলে যাবে। তার কথা শুনে সকলেই ভীত এবং আশ্চর্য হলেন, কিন্তু সবাই সনাতন তান্ত্রিকের কথায় আশ্বস্তিও পেলেন। এইভাবেই সনাতন তান্ত্রিক যজ্ঞের মাধ্যমে চৌধুরী পরিবারকে আবার স্বাভাবিক করে তুললেন এবং অন্নপূর্ণা দেবীও কিছুদিনের মধ্যেই ভালো স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করলেন। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এবারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এইরকম আরো গল্প শোনার জন্য কমেন্টে লিখে জানাবেন। আপনারা যদি সনাতন তান্ত্রিকের তান্ত্রিক হয়ে ওঠার গল্প শুনতে চান তাহলে পরেও কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা পরবর্তীকালে এই গল্পটি আপনাদের কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করব। আজকের জন্য এখানেই শেষ। জয় শ্রীরাম, জয় শিব শম্ভু।